আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোশাররফ হোসেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিডল ইস্টে যারা থাকে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাকে অনেকভাবে কমেন্ট করতেছেন। আমি তাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য আজকে আসছি। তো মূল বিষয়টা হচ্ছে অনেক ভাইয়ের একটা রাগ ক্ষোভ যে ভাই আমরা মিডল ইস্টে থাকি, আমাদের স্যালারি কম, আমরা কম টাকা ইনকাম করি, কিন্তু বাংলাদেশে যাওয়ার সময় আমাদের যে প্লেন ভাড়া ওইটা অনেক বেশি, আমাদের সঞ্চয় বলতে কিছু থাকে না, আসা যাওয়া খরচ অনেক বেশি। তো এই বিষয়ে একটু আলোচনা করেন। তো আমি বলবো ভাই, আপনারা যারা মিডল ইস্টে আছেন তারা তো অনেক কষ্টে আছেন অবশ্যই জানি, কারণ অনেক ভাই আমার পরিচিত আছে, ওনারা অনেক কষ্টে আছে, কম টাকা কম বেতন, কিন্তু প্লেন ভাড়া অনেক বেশি। তো বাংলাদেশে যারা উচ্চতর কর্মকর্তা যারা আছেন, যারা এইসব দায়িত্বে আছেন, ওনাদের প্রতি আমি রিকোয়েস্ট করব যে ভাই প্রবাসীদের প্লেন ভাড়াটা একটু কমিয়ে আনার জন্য। কারণ প্রবাসীরা যে টাকা বেতনে চাকরি করে, 25-30 হাজার টাকা 35 হাজার টাকা বেতনে চাকরি করে, এই টাকা দিয়ে ওনারা পরিবার চালায়, নিজেরা ওখানে থাকে। আবার বাংলাদেশে আসা যাওয়া প্লেন ভাড়া তুলনামূলক আগের চেয়ে এখন অনেক বেশি, অনেক বেশি এখন, কিন্তু সেই তুলনায় প্রবাসীদের বেতন বাড়ায় নাই। প্রবাসীদের বেতন যেরকম ওই রকমটাই আছে, কারণ ওরা যেই দেশে কাজ করে ওই দেশের সরকার তো আর মাথা ব্যথা নাই যে প্লেন ভাড়া কত বা প্লেন ভাড়া বাড়ছে না কমছে। ওই মাথা ব্যথাটা আমাদের বাংলাদেশ সরকারের যেই দায়িত্বের লোকেরা আছেন ওনারা চিন্তা করবেন যে প্রবাসীরা 25-30 হাজার টাকা 35 হাজার টাকা স্যালারি পাইলে ওরা যদি ভিসা লাগায়, ওখানে আকামা খরচ সব খরচ দিয়া দিন শেষে ওরা দেশে আসবে, দেশে আসতে যদি ওনাদের মনে করেন যে 60-70 হাজার টাকা প্লেন ভাড়া খরচ হয়ে যাইতেছে, আসা যাওয়ায় সব মিলিয়ে খরচ, ওদের সঞ্চয় বলতে কিছুই নাই। তো ওই বিষয়ে অনেক ভাইয়ের একটু ক্ষোভ যে প্রবাসীদের জন্য একটু সহানুভূতিটা দেখানোর জন্য আর কি, বাংলাদেশ সরকারে যারা এখন নতুনভাবে দায়িত্বে আছেন ওনারা একটু দেখবেন। আর বিশেষ করে আরেকটা কমেন্ট আসছে আমার কাছে যে বাংলাদেশের বাংলাদেশের ইউরোপের যে অ্যাম্বাসিগুলো আছে তুলনামূলকভাবে ওরকম নাই, সবগুলো অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে গিয়া আমাদের বাংলাদেশি ভাইয়েরা ওখানে ওই দেশের ভিসা নিয়া ওই দেশে থাকা খাওয়া খরচ, ওই দেশে 1 মাস 20 দিন 25 দিন 10 দিন এরকম থাকি যে ভিসাটা উঠে আনতে হয়। তা আমরা বলবো যে ভাই আমরা তো বাংলাদেশি, আমাদের দেশেও তো একটা যোগ্যতা আছে, যেই কাজগুলা ইন্ডিয়া যাই করা লাগতেছে আমাদের প্রবাসীদের, ওই কাজগুলা আমাদের বাংলাদেশে করার জন্য, ওই কাজগুলো আমাদের বাংলাদেশে যাতে হয় এরকমভাবে নতুন সরকারের নতুন দায়িত্বে যারা আছেন, মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা বাংলাদেশে যাতে ইন্ডিয়া গিয়ে যে অতিরিক্ত 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ হয় ভিসা বাবদ, ওই টাকাটা যাতে সেভ করা যায়, একজন প্রবাসী হিসেবে বাংলাদেশে অ্যাম্বাসিগুলো নিয়ে আসার চেষ্টা করেন। ওদের প্রতি অনুরোধ করেন যে আপনারা আমাদের বাংলাদেশে অ্যাম্বাসি দেন, আমরা এখান থেকে প্রসেস করে, এখান থেকে সিস্টেম করে আমাদের প্রবাসী ভাইদেরকে পাঠাতে চাই আপনাদের দেশে। তো ইন্ডিয়াতে সব কিছুতে আপনারা মনে করেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক এতটা ভালো না। বিগত দিনে আপনারা দেখছেন ইন্ডিয়া যে বন্যা পরিস্থিতি, আমাদের নোয়াখালী, আমাদের ফেনী, আমাদের লক্ষ্মীপুর, কুমিল্লা যে পরিস্থিতি হয়েছে, এটার 100% দায় হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া মনে করেন যে পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যা পরিস্থিতি অনেক খারাপ হচ্ছে। যাই হোক, এই বিষয়টা আলোচনা করা ভালো না, দরকার নাই, তবুও একটু কথার ফাঁকে বলে দিছি আর কি। তাই হোক, এখন কথা হচ্ছে যে আপনারা প্রবাসীরা যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতেছেন, সরকার যেভাবে পতন হয়েছে আপনারা রেমিটেন্স বন্ধ করে দিছেন, আপনারা রেমিটেন্স দেন নাই দেখে তো মনে করেন যে সরকার পতন হয়েছে, সরকার মনে করেন যে আপনার আর্থিক অবস্থায় ভুগছে। তো আপনারা সবাই দাবি জানান, আপনারা সবাই বাংলাদেশে একসাথে দাবি জানান যে আমাদের প্লেন ভাড়া, আমাদের সব কিছু একটু কমিয়ে আনা হোক, যাতে আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারি। যেরকম আপনারা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার পরে প্লেন বাংলাদেশের একটা অর্থনৈতিক দুর্বল হয়ে যাওয়ার পরে সরকার চেঞ্জ হয়েছে, এখন আপনারা আবার যদি রেমিটেন্স সাপোজ বন্ধ করে দেন, আন্দোলন করলেন, আন্দোলনে যদি কাজ হয় নাই, বা আবেদন করলেন কাজ হয় নাই, আপনারা রেমিটেন্স বন্ধ করে দেন। রেমিটেন্স বন্ধ করে দিলে দেখবেন যে আপনাদের ওই প্লেন ভাড়াও কমিয়ে আনতেছে সরকার, আপনাদের মনে করেন যে ওই আর ঝামেলা হইতেছে না। আর আপনারা মনে করেন যে ওই যদি 1 বছর সব প্রবাসী বাংলাদেশে যদি না আসেন, এদিক দিয়ে বাংলাদেশের যে প্লেন, বাংলাদেশের যে এয়ারপোর্টের যে বিজনেসটা ওইটা একটু খারাপ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। ওই ক্ষেত্রে বাংলাদেশের এয়ারপোর্ট বিভিন্ন সিস্টেমে অফার দিবে যে আপনারা এখন আসলে
এত টাকা প্লেন ভাড়া, এখন আসলে এত টাকা প্লেন ভাড়া। কারণ যখন একটা কোম্পানি চলে তখন ওরা প্রোডাক্টের দাম বাড়াই দেয়। প্রোডাক্টের দাম বাড়াই দেয় এই কারণে যাতে আমাদের প্রোডাক্টটা চলতেছে, দাম বাড়াইলেও পাবলিক খাবে, সমস্যা নেই। কিন্তু একটা কোম্পানি যখন প্রোডাক্ট কেউ খাইতেছে না, মার্কেটে চলতেছে না, তখন ওই কোম্পানি কী করে অফার দেয়, একটার সাথে একটা ফ্রি, একটার সাথে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি, এরকম সিস্টেম হয়। অবশ্যই আপনারা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা অবশ্যই আপনাদের মানে কাজে লাগাইতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি বর্তমানে ইতালিতে আছি, আমার এখানে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণে ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে আপনাদের দোয়ায়। তো আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিওর, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে, আরও প্রবাসী ভাই বা বিভিন্ন লোক দেখবে। আর যারা মানে কোনো বিষয় যদি জানতে চান, কি জানতে চান আপনি আমাকে কমেন্টে করবেন, মানে কমেন্টে বলবেন, আমি আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য, ইনশাআল্লাহ আপনাদেরকে ইনফরমেশান দিব, আল্লাহ আমাকে যদি এরকম তৌফিক দেয়। তো নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।